হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি, আমিও ভালো আছি। তো আজ বিকেলে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলাম সাউদার বাবা কোথা থেকে যেন দুইটা দেশি মোরগ আর একটা হাঁস নিয়ে আসলো। তো এনেই তারা সাথে সাথে সেই দেশি মোরগ আর সেই হাঁসটা জবাই করে নিচ্ছিল। আর আমি কোনো কিছু জ্যান্ত আসলে ধরতে পারি না, ধরতে আমার আসলে খুব ভয় লাগে। তাই এই যে এদিকে সাউদার বাবা আর সাউদার দাদু সব কিছু করে দিচ্ছিলো। আর এদিকে এই যে সাউদার দাদু সুন্দর করে একদম মুরগির গা থেকে চামড়াটা ছিঁড়ে নিয়ে তারপর আমাকে মুরগিটা ছাড়িয়ে দিল। এরপর আমি এই যে এদিকে মুরগিটাকে সুন্দর করে একদম সাইজ করে কেটে নিচ্ছিলাম। তো এই যে আমার এদিকে মুরগিগুলো কাটা শেষ সুন্দর করে, আর ওইদিকে সাউদার দাদু হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিল, কারণ সাউদার বাবা বলছিল তার নাকি হাঁস খেতে ইচ্ছা করে, তাই সেটাকে যেন কোনোরকম ফ্রিজিং করা না হয়, ওইটা যেন সাথে সাথেই রান্না করে ফেলি। তো সেই জন্য সে তার আবদারটা আসলে ভাবলাম যে রাখি। তো এই যে এদিকে তার কথা রাখতেই হাঁসটা সুন্দর করে একদম পরিষ্কার করে নিলাম ধুয়ে। তারপরে এই যে এদিকে এক্সট্রা পানিটা ঝরে নেওয়ার জন্য ছাঁকনিতে রাখলাম যেন পুরোপুরি পানিটা ঝরে যায়। তো আজকের হাঁসটা রান্না করব একদম সম্পূর্ণ হাতে মাখিয়ে। তো এই জন্য এদিকে আমি একটা কড়াই নিলাম, কড়াইতে হাঁসের পুরোপুরি মাংসগুলো একদম সব নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, এরপরে সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপরে 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচ গরম মশলার গুঁড়া, আর 1 টেবিল চামচ আদা বাটা, তার সাথে 1 টেবিল চামচ রসুন বাটা, এবং সাথে পরিমাণ মতো লবণ আর কিছুটা সরিষার তেল দিয়ে হাঁসের গোস্তটা সুন্দর করে ম্যারিনেট করে নেব। আর এখানে সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে হাঁসের মাংসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওইটা যেন চলে যায়। তো এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা সুন্দর করে লেগে যায়। তো ম্যারিনেট করা শেষ, এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। তো সেখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নেব। তো সয়াবিন তেল দিয়ে সেখানে আমি 1 কাপের মতো পেঁয়াজের কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি সেই ম্যারিনেট করা হাঁসের মাংসগুলো সুন্দর করে দিয়ে দেবো। তারপরে মাংসটা দেওয়ার পরে সেখানে আমি সেই তেল পেঁয়াজের সাথে সুন্দর করে মাংসটা একদম মিক্স করে নেব। তো এই যে এদিকে আমার হাঁসের মাংসটা একদম মিক্স করে নেওয়া শেষ। তারপরে আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব যেন কিছুটা মাংস থেকে পানি বের হয়। এরপরে এই যে এদিকে আমি ঢাকনাটা তুলে নিয়ে মাংসটাকে সুন্দর করে একদম কষিয়ে নেব, কারণ হাঁসের মাংস যত কষানো হবে ততই আসলে হাঁসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওইটা আসলে চলে যাবে। আর হাঁসের মাংস থেকে যতক্ষণ না অবধি তেল আলাদা না হয় ততক্ষণ অবধি আসলে মাংসটা কষাতে হবে। এই যে আমার এদিকে হাঁসের মাংস থেকে আলাদা যে তেলটা ওইটা ছেড়ে দিয়েছে। তো এই যে আমার এদিকে হাঁসের মাংসটা একদম সুন্দর করে ভুনে নেওয়া হয়েছে, আর হাঁসের যে এক্সট্রা গন্ধ থাকে ওইটাও আসলে চলে গেছে। তো এই যে আমি এদিকে আরেকটু ভুনে নিচ্ছিলাম সুন্দর করে যেন পুরোপুরি হাঁসের গোস্তটা যেন ভোনার সময় একটু কালচে হয়ে যায়। আর এদিকে আমি গরম পানি করে নিচ্ছিলাম 2 কাপের মতন। তো সেই গরম পানিটাই আসলে এখানে হাঁসের গোস্তের মধ্যে দিয়ে দেবো, কারণ গরম পানিটা দিলে আসলে খুব গোস্তটা সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয় আর গোস্তের টেস্টটাও সুন্দর থাকে। তো এই যে আমি এদিকে সুন্দর করে হাঁসের মাখনা গোস্তটাকে দিয়ে ঢেকে দেবো। আর এদিকে দেখতেছি যে আমার বেসিনটা পুরাই একদম নোংরা অপরিষ্কার হয়ে আছে। তো সেগুলাই এই যে এদিকে গুছিয়ে এনেছিলাম, সামান্য একটু ভিম লিকুইড দিয়ে একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যে থালা বাসনগুলো জমা হয়েছিল নোংরা
সেগুলোকেও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ মেইন হচ্ছে এখানে রান্নাঘরের বেসিন এইটা যদি একদম নোংরা থাকে তাহলে আসলে রান্নাঘরটা দেখতেও খুব বাজে লাগে। তাই আমি ভাবলাম যে ওদিকে গোস্তটা হোক আর এদিকে আমি আমার বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিই। এই যে আমার বেসিনটা একদম পরিষ্কার করানো শেষ, আর এদিকে আমার গোস্তটাও প্রায় হয়ে গেছে। তো এই যে চেক করে দেখছিলাম যে আমার গোস্তটা আসলে হয়েছে কিনা। তো এই যে আমার গোস্তটা একদম রেডি খাবারের জন্য। আর আজকের গোস্তটা মাশাআল্লাহ সবার কাছে ভালো লেগেছে, ছাউদার বাবা, ছাউদার দাদু, সবার কাছেই, পরিবারের সবার কাছেই ভালো লাগছে। তো সবাই আজকে এই পর্যন্তই, অন্য একটা ব্লগে দেখা হবে।